হঠাৎ করেই কি আসলে ডিমেনশিয়ার সমস্যা শুরু হতে পারে কিনা, নাকি একটি দীর্ঘ সময়ের পরবর্তীতে শুরু হয়? আসলে হঠাৎ করে ডিমেনশিয়া হতে পারে। হঠাৎ করে ডিমেনশিয়া হলে বুঝতে হবে যে তার কোনো সিরিয়াস টাইপের অন্য রোগ হয়েছে, যেমন মাথায় আঘাত পেয়ে সাবডুরাল হেমাটোমা হলো, হঠাৎ করে তার ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে, সে নিজের নাম মনে রাখতে পারে না, কারো নাম মনে রাখতে পারে না। হঠাৎ করে ভুলে যাওয়ার সমস্যা আবার হতে পারে কিছু রোগ, যেমন উইলসন ডিজিজ, আরও কিছু রোগ আছে, এগুলোতে হঠাৎ করে ডিমেনশিয়া থাকে। যেমন কারো কিছু কিছু ব্রেইন টিউমার থাকে, সেখানে কিন্তু মানুষের ভুলে যাওয়ার সমস্যা হয়। কেউ যদি হঠাৎ করে ভুলে যাওয়ার সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে ডিমেনশিয়া তো হয়েছে, কিন্তু এর কজটা কোনো একিউট, কোনো নিউরোলজিক্যাল রোগটা ইমিডিয়েট হয়েছে। আর যে রোগগুলো আমরা বলছি ব্রেনের কোষ শুকিয়ে যাওয়ার জন্য বা সক্ষমতা কমে যাওয়ার জন্য হচ্ছে, পার্কিনসন ডিজিজ বা অ্যালজাইমার্স ডিজিজ যেগুলো আমরা বলছি, এগুলো কিন্তু স্লোলি শুরু হয়, আস্তে আস্তে শুরু হয় এবং একসময় গিয়ে এটা একটা মারাত্মক আকার ধারণ করে। নিশ্চয়ই, যাদের আসলে পার্কিনসন ডিজিজের কথা আপনি বলছিলেন সেটি রয়েছে, পরবর্তী জীবনে কি তাদের ডিমেনশিয়া হবে, এই ধরনের কোনো নিশ্চয়তা রয়েছে কিনা? পার্কিনসন রোগে কিন্তু ডিমেনশিয়া একটা ইন্টিগ্রাল পার্ট, সবার যে হবে তা কিন্তু না। কিছু কিছু পার্কিনসনিজমে ডিমেনশিয়া দেখা যায় যে প্রথমে তার পার্কিনসনিজম ছিল, তার হাঁটা চলা স্লো, হাত পা কাঁপে বা তার স্লোনেস ছিল, কিন্তু পরবর্তী একসময় গিয়ে দেখা যাচ্ছে যে সে মনে রাখতে পারতেছে না এবং তার আচরণগুলো অসংলগ্ন হয়ে যাচ্ছে। পার্কিনসনের ডিমেনশিয়াটা সাধারণত একটু পরে আসে, একটু লেটে আসে। চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে এই ডিমেনশিয়ার ক্ষেত্রে, বিস্তারিতভাবে একটু জানতে পারি? ডিমেনশিয়ার চিকিৎসাকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে গিয়ে উপসর্গের চিকিৎসা, 2 নম্বর হচ্ছে কারণের চিকিৎসা, 3 নম্বর হচ্ছে তার পরামর্শ। উপসর্গের চিকিৎসা হচ্ছে ডিমেনশিয়া রোগীরা প্রায় দেখা যায় যে রাতে ঘুমায় না, অ্যাগ্রেসিভ থাকে, তর্ক বিতর্ক করে, অজানা অদ্ভুত একটি কথা বলে, যে ঘটনা ঘটেনি সেই ঘটনা তারা, এটাকে আমরা হ্যালুসিনেশন বলে। এমন ডিমেনশিয়া পেশেন্টদের কিন্তু ইলিউশন থাকে, ডিলিউশনও থাকে। ডিলিউশন মানে তার মধ্যে একটা অ্যাবনর্মাল বিলিফ থাকে। দেখা যায় যে ডিমেনশিয়া রোগী এসে বলে যে আমার ওয়াইফ আমাকে মেরে ফেলবে, ওয়াইস ওয়াইফ তার জন্য কাজ করতে করতে জীবন দিয়ে দিচ্ছে। এই যে অ্যাবনর্মাল বিলিফ, প্রায় বলে যে আমার বাসায় সাপ দেখা যাচ্ছে, ড্রাইভার এসে রাতে বসে থাকে এখানে। এই যে অ্যাবনর্মাল বিলিফ, এইটা কমানোর জন্য আমরা প্রায় কুইটিপিন বা প্রিমাভেনসেরিন বা লক্সিপিন এই জাতীয় ওষুধ আমরা কিন্তু তাদেরকে অ্যাডভাইস করি। খাবার যে ওষুধগুলো, জি, এই খাবারগুলো, মুখে খাওয়ার ওষুধগুলো আমরা দিই তার সিমটমকে কমানোর জন্য। এছাড়া ডিমেনশিয়ার যে ভুলে যাওয়ার প্রবণতা, এটাকে ওভারকাম করার জন্য আমরা কিছু অ্যান্টি ডিমেন্টিক ড্রাগ, যেগুলো রিভাস্টিকমিন, আরও অনেক রকম অ্যান্টি ডিমেন্টিক ড্রাগ আছে, যেটা তার ব্রেইনের মনে রাখার ক্যাপাসিটিটাকে বাড়ায় দেয়, সক্ষমতাকে বাড়ায় দেয় এবং এই যে রোগ, এই রোগের প্রসেসটাকে স্লো করে দেয়। এটা হচ্ছে ডিমেনশিয়ার চিকিৎসা। সেকেন্ড চিকিৎসা হচ্ছে কি আমরা রোগের কারণ, এই রোগের কারণ যদি হয়ে থাকে থাইরয়েড হরমোন কমে যাওয়া, তাহলে আমাকে ওই কারণের চিকিৎসা করতে হবে। রোগের কারণ যদি হয়ে থাকে বারবার স্ট্রোক, তাহলে স্ট্রোকের চিকিৎসা করতে হবে। রোগের কারণ যদি হয়ে থাকে উইলসন ডিজিজ বা ব্রেইন টিউমার, আমাকে ওই কারণের চিকিৎসা কিন্তু করতে হবে। সিমটমের ট্রিটমেন্টের সাথে সাথে আমি যদি কারণের চিকিৎসা না করি, এই রোগ কিন্তু পুরোপুরি যাবে না। থার্ডে আসে হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইসের মধ্যে আমাদেরকে বলতে হবে যে এই রোগীগুলো কিন্তু শিশুর মতো। আমরা ডিমেনশিয়া রোগীর আত্মীয় স্বজনকে বলি যে উনি কিন্তু একটা বৃদ্ধ শিশু, ওনাকে আদর করতে হবে, যত্ন নিতে হবে, ওনার দিকে খেয়াল রাখতে হবে, ওনার খাওয়া, গোসল, ঘুম সবকিছু ওনাকে মনিটর হতে হবে। ডিমেনশিয়া রোগী নিজে খাবে না, প্রায় দেখা যাবে ওরা খাওয়া নিয়ে মুখে বসে আছে, ওকে স্টিমুলেট করতে হবে, বলতে হবে যে বাবা খাও, এখন খাওয়ার সময়। প্রায় ডিমেনশিয়া রোগীরা গোসল করে না, তাদেরকে বলতে হবে যে গোসল করতে হবে, মনিটরিং রাখতে হবে। দারোয়ানকে বলতে হবে যে উনি যেন বাসার বাইরে যেতে না পারে।